সুপ্রভাত বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আবারও একটা নতুন কাজের আপডেট নিয়ে কিন্তু আপনাদের সামনে চলে এসেছি। খড়গপুরে রেশমি মেটালস ম্যানুফ্যাকচারিং জব আপডেট, অর্থাৎ খড়গপুরে রেশমি মেটালস ম্যানুফ্যাকচারিং জব আপডেটে এখানে কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, এখানে সময়সীমা কত, কতগুলো পদে আবেদন করা হবে, সম্পূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওর মধ্যে জানাবো। সম্পূর্ণ তথ্য দেখার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে, না হলে কিন্তু আপনারা ভিডিওটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন না এবং আবেদনও করতে পারবেন না। কিভাবে আবেদন করবেন, টোটাল স্যালারি কত, এখানে কি কি কাজ রয়েছে, এগুলো তো আছেই। তার সাথে কিন্তু যারা ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কাজ খুঁজছেন তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে আজকের ভিডিওটা। তো আজকের ভিডিওটা দেখা মাত্রই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিওর তথ্য আমাদের সামনে প্রথমে চলে আসে। আর হ্যাঁ, আপনি যদি উপকার পেয়ে থাকেন বা উপকৃত হয়ে থাকেন তাহলে অপরজনের কাছে শেয়ার করুন, যাতে এরকম নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে চলে আসে এবং নতুন নতুন ভিডিও অপরচুনিটি আপনারা পান। তো বন্ধুরা, আর দেরি করব না, চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে খড়গপুর রেশমি মেটাল প্ল্যান্ট ম্যানুফ্যাকচারিং জব আপডেট, অর্থাৎ খড়গপুর রেশমি মেটাল যে প্ল্যান্ট, সেই প্ল্যান্টে কিন্তু জবের আপডেট আজকে নিয়ে চলে এসেছি। তো খড়গপুর রেশমি মেটাল প্ল্যান্ট জবে আপনারা যারা কাজ করতে চান বা এই কোম্পানি সম্পর্কে বিস্তারিত আপনাদের কিন্তু জানা নেই, তারা কিন্তু এই কোম্পানি সম্পর্কে বিস্তারিতভাবে বা জেনারেল ইনফরমেশান আগে একটু জানুন। যে এই খড়গপুর রেশমি প্ল্যান্ট জবের যে ইনফরমেশান, যে এখানে কী টাইপের জব, কারা কাজ করতে পারবে, সে সম্পর্কে কিন্তু একটু বিস্তারিত তথ্য আপনাদের সামনে জানাবো। তো জেনারেল ইনফরমেশান কিছু আছে এই কোম্পানি সম্পর্কে, সেই জেনারেল ইনফরমেশানগুলো কিন্তু একটু জানা আপনার দরকার আছে। তো সেই জেনারেল ইনফরমেশানগুলো থেকে প্রথমে শুরু করি যে খড়গপুর রেশমি মেটাল জব আপডেটের ইন্ডাস্ট্রি কী। ইন্ডাস্ট্রি হচ্ছে যে মেটাল ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট। এটা কিন্তু মেটাল এবং ইঞ্জিনিয়ারিং দুটো যে পোস্ট আছে বা দুটো আছে, ট্রেড আছে, মেটাল এবং ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট। লোকেশান, আমরা লোকেশান দেখব খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ খড়গপুর এবং পশ্চিম মেদিনীপুর একই জায়গায় লোকেশান, কিন্তু কাছাকাছি। হয়তো দুটোর মানে মেটাল এবং ইঞ্জিনিয়ারিং দুটোই কিন্তু আবেদন করা যাবে। তো জব টাইপ হচ্ছে প্রাইভেট কোম্পানি জব, এটা কিন্তু সম্পূর্ণ প্রাইভেট সেক্টরের জব। এই প্রাইভেট কোম্পানির জব আপডেটে কিন্তু আপনারা কীভাবে এখানে আবেদন করবেন, এটা প্রাইভেট কোম্পানির জব আপডেট, কিন্তু এটা বারবার আপনাদেরকে একটা কথা বলবে, প্রাইভেট কোম্পানি জব। এর পরবর্তীতে আমরা দেখব যে কোয়ালিফিকেশান হচ্ছে ন্যূনতম কিন্তু অষ্টম শ্রেণী, দশম শ্রেণী, দ্বাদশ শ্রেণী এবং আইটিআই। এই সমস্ত যদি অ্যাভেলেবেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনার হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে আবেদন করুন। এবং আবেদন করতে যারা আইটিআই আছেন তাদের কিন্তু এক্সট্রা প্রেফারেন্স তারা পাবেন। আমি আগের থেকেই বলে দিলাম, আইটিআই যে সমস্ত ব্যক্তিরা আছেন এক্সট্রা প্রেফারেন্স কিন্তু আপনারা পেতে পারেন। মেল ফিমেল দুজনেই আবেদন করতে পারবেন। এখানে পুরুষ ও মহিলা উভয় ধরনের প্রার্থী কিন্তু আবেদন করতে পারছেন। ফ্রেশার ও এক্সপিরিয়েন্স উভয়ের জন্য সুযোগ। এখানে যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছেন এবং এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছেন উভয়ের জন্য কিন্তু সুযোগ কিন্তু আপনারা পাবেন। তো এখানে ফ্রেশার ক্যান্ডিডেট, এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটের একটু কিন্তু স্যালারি হাই থাকবে। এক্সপিরিয়েন্স যারা ক্যান্ডিডেট আছেন ফ্রেশার ক্যান্ডিডেটের থেকে, যারা এর আগে কোনো কোম্পানিতে কাজ করেননি বা এরকম কোনো প্রাইভেট সেক্টরে কাজ করেননি, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন অ্যাজ এ ফ্রেশার ক্যান্ডিডেট হিসাবে। তো এইটুকু আবেদন কিন্তু আপনারা করতে পারেন। তো এর পরবর্তীতে আমরা যে আপডেটটার দিকে নজর রাখবো সেটা হচ্ছে অ্যাভেলেবেল যে জব, সেই অ্যাভেলেবেল জব কী কী রয়েছে। অ্যাভেলেবেল জব রোলস দেখুন, অ্যাভেলেবেল জব রোল প্রথমে হেল্পার ও জেনারেল ওয়ার্কার, মেশিন হেল্পার, অর্থাৎ এরপরে হচ্ছে মেশিন হেল্পার, ফিটার ও টার্নার, আইটিআই হলে অগ্রাধিকার। আচ্ছা, ফিটার ও টার্নার এটা কিন্তু দুটো ধরনের ট্রেড, এই দুই ধরনের ট্রেড কিন্তু আছে। এই দুই ধরনের ট্রেডের জন্য আপনারা কিন্তু আবেদন করতে পারেন। যারা ফিটার আছেন, যারা টার্নার আছেন, আইটিআই হলে অগ্রাধিকার পাবেন, বারবার বলছি আপনারা যারা আছেন। তারপর ওয়েল্ডার হেল্পারের ক্ষেত্রেও কিন্তু আছে। প্যাকিং ও ডিসপ্যাচ স্টাফ, তারপর বলছে স্টোর ও গোডাউন হেল্পার। স্টোর এবং গোডাউন হেল্পারের জন্য কিন্তু 8 পাস এটা কিন্তু লাগবে। 8 পাস যে যোগ্যতা, সেই যোগ্যতা হলেও কিন্তু হবে। এরপরে পরবর্তীতে দেখবো 8 পাস যোগ্যতায় কিন্তু আরও বিভিন্ন ধরনের কাজ আছে। তারপরে মেনটেন্যান্স হেল্পার, এটার ক্ষেত্রেও কিন্তু একটা আপনারা আবেদন করতে পারেন। কিভাবে আবেদন করবেন সেই তথ্যটা কিন্তু আপনাদেরকে জানাবো। এর পরবর্তীতে আমরা দেখতে স্যালারি ও বেনিফিটস। এখানে কিন্তু আনুমানিক স্যালারি কিন্তু বলা রয়েছে। এখানে কিন্তু কোনো রকম বেশি বা কম স্যালারি সম্পর্কে কিন্তু বলা নেই। এখানে কিন্তু আনুমানিক বা অ্যাপ্রক্স স্যালারি কিন্তু আপনার একটা বলে দিয়েছে কোম্পানি থেকে, যে স্যালারি হচ্ছে 18,000 টাকা থেকে শুরু, 28,000 টাকা পর্যন্ত প্রতি মাসে অ্যাপ্রক্স স্যালারি। 28,000 টাকা পর্যন্ত অ্যাপ্রক্স স্যালারি কিন্তু এখানে রয়েছে। এখানে কিন্তু কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, ওয়ার্কস টাইম কি, মানে ওখানে কাজের যে টাইমটা, সেই কাজের টাইমটা কি আছে, 8 থেকে 10 ঘন্টার মধ্যে।
বা পর্যন্ত 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত অ্যাপ্রক্স টাইম, এটা কিন্তু ওয়ার্ক টাইম হচ্ছে 8 থেকে 10 ঘন্টা অ্যাপ্রক্স টাইম। ওভার টাইম ওটি অর্থাৎ ওটি করলে কিন্তু আপনার ওভার টাইমের সুবিধা আপনি পাবেন, বাড়তি ইনকামের সুবিধা কিন্তু আপনি এখান থেকে পাবেন। এছাড়া কিন্তু এখানে রয়েছে পিএফ ইএসআই সুবিধা কোম্পানি অনুযায়ী রয়েছে, কিছু পিএফ ইএসআই সুবিধা রয়েছে কোম্পানি অনুযায়ী, কিছু প্ল্যান্টে ক্যান্টিন সুবিধা রয়েছে, কিছু ক্ষেত্রে খাবার ব্যবস্থা রয়েছে, অর্থাৎ কিছু প্ল্যান্টে কিন্তু ক্যান্টিন সুবিধাটা কিন্তু আপনাকে দেবে এবং কিছু ক্ষেত্রে থাকা ও খাবার যে সুবিধা সেটা কিন্তু এক কথায় এখানে রয়েছে। তো এর পরবর্তীতে আমরা দেখব অ্যাপ্লাই প্রসেস লিঙ্ক, অর্থাৎ অ্যাপ্লাই কিভাবে করবেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশানে এবং কমেন্ট সেকশানে কিন্তু এই অ্যাপ্লাই লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনারা কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। এবং এখানে ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ গভর্নমেন্ট, এই অ্যাপ্লাই লিঙ্কটা দেখুন, এখানে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক wb.government.in, এটা যে অ্যাপ্লাই প্রসেস, এবং এরকম অ্যাপ্লাই প্রসেস কিন্তু আমি অনেকগুলো দেবো। খড়গপুর ওয়েস্ট মিদনাপুরের মেটাল জব ফ্যাক্টরিতে ফ্রি রেজিস্ট্রেশন এবং অফিসিয়াল জব পোর্টাল, এই সম্পর্কীয় সমস্ত তথ্য কিন্তু আপনাদেরকে দেবো। তারপর দেখুন এমএসএমই রেজিস্টার ইউনিট মেটাল প্ল্যান্টস, এখানে কিন্তু আবেদন করতে হলে এই যে www.msme.government.in, এইটাতে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। স্মল ও মিডিয়াম মেটাল ইঞ্জিনিয়ারিং প্ল্যান, এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং প্ল্যান। রেজিস্টার্ড ও লিগাল কোম্পানিজ ডিরেক্ট কোম্পানি অ্যাপ্লাই অপশান, এটা কিন্তু ডিরেক্ট কোম্পানি অ্যাপ্লাই অপশানটা আপনারা পাবেন, এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তার সম্পূর্ণ এই যে আবেদন প্রসেস বা আবেদনের যে প্রসেসটা, সেটা কিন্তু আমি আমার ডেসক্রিপশানে দিয়ে রাখবো বা কমেন্ট সেকশানে দিয়ে রাখবো, আপনারা কিন্তু সেখান থেকে নিয়ে করতে পারেন। তো আশা করি এর থেকে আর আপনারা বুঝতে পারবেন। এর পরবর্তীতে আপনারা দেখুন ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের যে কাজটা, ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের যে wb.labor.government.in, এই যে ডব্লিউবি যারা লেবার ডিপার্টমেন্টে কাজ করতে চান ওয়েস্ট বেঙ্গলে, তারা কিন্তু এই ওয়েবসাইটটাতে ফলো করে কিন্তু এখানে আবেদন করতে পারেন। নিজের মোবাইল থেকেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এই গভর্নমেন্ট ভেরিফাইড ইন্ডাস্ট্রিয়াল জব ইনফরমেশন, এটা ফ্যাক্টরি ও কন্ট্রাক্ট বেস জব আপডেট, এটা কিন্তু ফ্যাক্টরি ও কন্ট্রাক্ট বেস জব আপডেট। এখানে কিন্তু গভর্নমেন্ট ভেরিফাইড ইন্ডাস্ট্রিয়াল জব ইনফরমেশনটা কিন্তু রয়েছে এখানে। এবার আপনাদেরকে যেটা মেন জিনিস, অ্যাপ্রেন্টিসশিপ, আইটিআই মেটাল ট্রেড হলে যারা অ্যাপ্রেন্টিসশিপ কাজ করতে চান বা আইটিআই আছে যাদের, তারা কিন্তু এখানে www.apprenticeshipindia.government.in, এই ক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন। কারা আবেদন করতে পারবেন? যারা ফিটার আছে, টার্নার আছেন, ওয়েল্ডার এবং হেল্পার আছেন। গভর্নমেন্ট এটা মনিটরেড পোর্টাল, এটা কিন্তু গভর্নমেন্ট মনিটরেড পোর্টাল। যারা ফিটার করেছেন ট্রেড, টার্নার করেছেন, ওয়েল্ডার করেছেন, হেল্পার করেছেন, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম, গভর্নমেন্ট মনিটরেড পোর্টাল, কিন্তু এখানে কিন্তু আবেদন করলে আপনারা কিন্তু একটা মাসিক স্যালারি ভালো করে রকম পাবেন এবং এখানে কাজের সুবিধাটা এবং কাজের যে দক্ষতা সেটা কিন্তু অর্জন করতে পারবেন। তো এর পরবর্তীতে আমরা যে আপডেটটার দিকে নজর রাখবো, ইম্পর্টেন্ট সেফটি নোটস, আপনাদেরকে এটা জানা খুব দরকার। হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম লিঙ্কে অ্যাপ্লাই করবেন না কেউ, জবের জন্য কোনো টাকা দেবেন না। এই ইম্পর্টেন্ট সেফটি নোটসটা সবাই কিন্তু মাথায় ঢুকিয়ে রাখবেন, যে এখানে কিন্তু জবের জন্য বা এখানে কিন্তু কোনো রকম টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ লিঙ্কে কিন্তু অ্যাপ্লাই না করাই ভালো। যদি করেন তাহলে কিন্তু সেটা ভুয়ো বলে পরিচয় হবে। এই ইম্পর্টেন্ট সেফটি নোটসটা কিন্তু আপনারা দেখে নেবেন। এটা কিন্তু আপনাদের বারবার করে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, এই ভিডিওতেও কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি। তো এর পরবর্তীতে আমরা দেখবো যে ডিসক্লেমার, দিস জব ইনফরমেশন is for educational purpose only. We do not guarantee any job or take any money. Always verify from official website or office before applying. এই জিনিসটা কিন্তু বারবার আপনাদেরকে বলার এবং এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে অনেকে উপকৃত হবেন। যে সমস্ত বন্ধুরা উপকৃত হয়েছেন বা হবেন, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমে চলে আসে। আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো একটা ভিডিওতে কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।